আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন, গত 8 তারিখের পর থেকে আজকে 14 অক্টোবর আমরা কথা বলছি। এই যে প্রায় সপ্তাহব্যাপী বলতে পারেন যে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে একটা টান উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে সেনা অফিসারদের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে। এবং এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দেশে পরিবর্তনের একটা আভাস মিলেছে। সাধারণ মানুষ হয়তো ভাবছে যে সব ঠান্ডা পরিবেশ পরিস্থিতি, দেশ চলছে, একটা সরকার আছে, কিন্তু ভেতরে ভেতরে টান উত্তেজনা। হঠাৎ গতকালকে খবর পাওয়া গেল যে মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অজুহাত কি? জঙ্গি হামলা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একাধিক ইস্যুতে উত্তাল বাংলাদেশ। এবার নতুন বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা থেকে মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হলো। কিন্তু জঙ্গি হামলা করবে কেন? এখনকার বাংলাদেশ তো জঙ্গিবাদের উর্বর ভূমি। আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি সহ একাধিক সংগঠনের একটা চাষবাস কেন্দ্র যদি এই মুহূর্তে বলেন তাহলে তো ভুল হবে না। এবং এইগুলোর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র। কখনো এমন খবরে এসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে ইউনুস সরকার পরিচালিত হচ্ছে। সেই যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলা হবে কেন? নাকি অন্য কিছু, নাকি ভিন্ন কিছু? মার্কিন দূতাবাস কি গোয়েন্দা রিপোর্ট পেল যে বাংলাদেশে খুব শীঘ্রই একটা পরিবর্তন আসতে যাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র এমনি কোণঠাসা, সারা পৃথিবীতে ইতিমধ্যে কোণঠাসা হয়ে পড়েছে বা পড়ছে। আর যে অঞ্চলে খবরদারি করতে এসছে, এই অঞ্চলে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি, আজকে বাংলাদেশে যে একটা দারুণ ভয়ঙ্কর পরিস্থিতি, নিম্নগামী মানুষের জীবন যাত্রা, অর্থনীতি, সবকিছু, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী ভূমিকা আছে বাংলাদেশের একটা বড় অংশ মনে করে। এই মনে করা থেকে মার্কিন দূতাবাস কি মনে করছে যে সাম্রাজ্যবাদী ভূমিকার কারণে, একটি দেশকে পতন করার কারণে, একটি দেশকে নিচে নামিয়ে দেওয়ার কারণে মার্কিন দূতাবাসকে নিশানায় আসতে পারে, এমনকি শঙ্কা করছে? হতে পারে তেমনটা। জঙ্গি হামলার অজুহাত দিয়ে মার্কিন দূতাবাস বলছে যে আমাদের রিস্ক আছে, তোমরা আমাদের নিরাপত্তা দাও। এমনকি সরকারকেও বলেছে, সরকারের কাছে আবেদন করেছে নিরাপত্তার, এবং সরকার মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করেছে। মার্কিন দূতাবাস সহ আশপাশের এলাকাগুলোতে ইউনুস সরকারের তরফ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গেছে জঙ্গি কার্যকলাপ মোকাবেলায় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এলিট ফোর্স সোয়াত, মার্কিন এই দূতাবাসের পাশেই রয়েছে ভারতীয় দূতাবাস। জানা গেছে সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার বাড়িধারা অঞ্চলে এই দূতাবাসে হামলার পরিকল্পনার আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, মার্কিন দূতাবাস নিজেদের গোয়েন্দা সূত্রকে ব্যবহার করে ইতিমধ্যে 3 জনের ছবি সহ নাম প্রকাশ করেছে। জানা যায় 3 জন বাংলাদেশি নাগরিক। এরপরে দূতাবাসের তরফে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানানো হয়। শুধু তাই নয়, এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে ডিএমপি কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়। একেবারে গোপন চিঠি পাঠানো হয়। জানা যায় সেখানেও মার্কিন দূতাবাস সহ সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। এরপরই দূতাবাস এবং গোটা এলাকায় নিরাপত্তায় যুক্ত হয়েছে বিএনপির বিশেষায়িত সোয়াট টিম, বম্ব ডিসপোজাল ইউনিট এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। শুধু তাই নয়, বিএনপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ এবং গুলশান বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারাও এই এলাকা ভিজিট করেন। গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা তারা খতিয়ে দেখেন। কেন? পরিবর্তনের কোনো গন্ধ পাচ্ছেন? হয়তো কেমনটাই গোয়েন্দা রিপোর্ট আছে যে বাংলাদেশে খুব শীঘ্রই বর্তমান পরিস্থিতির পরিবর্তন হবে, কারণ মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এবং যেখান থেকে 1 বছর আগে পরিবর্তন হয়েছে, ক্যান্টনমেন্টের মানুষেরও জীবনের সকল সীমা, সহ্যের সকল সীমা ছাড়িয়ে গেছে। এই ছাড়িয়ে যাওয়া থেকে বাংলাদেশে হয়তো একটা পরিবর্তন অত্যাসন্ন। আর যার দরুন মার্কিন দূতাবাস চেয়েছে যে আমাদের নিরাপত্তা জোরদার করা হোক, কারণ মার্কিন সাম্রাজ্যবাদীরা
হুমকি দেখছে যে আজকে যদি এই মার্কিন প্রেসক্রিপশনের সরকারের পরিবর্তন হয়, তারাও রোষানলে পড়ে কিনা, এমনটাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তাই জন্য মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।